জীবন কি করে তৈরি হবে? দুনিয়ায় পাঠিয়েছি, জীবনটাকে বানিয়ে নিয়ে চলে আসো। কিভাবে জীবন তৈরি করেছে বলো? তোমাদের কি দিল চায় না আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের রহমতওয়ালা, বরকতওয়ালা, ইজ্জতওয়ালা, হেফাজতওয়ালা জীবন দিই? এই দুনিয়ার 20-50 বড় জোর 80 নয় 100 বছর ধরে নিলাম, এই কটা দিন একটু আল্লাহর অবিডিয়েন্ট অনুগত হয়ে, নবীর সত্যিকারের ফলোয়ার্স আর অনুসারী হয়ে কটা দিন চালাতে পারবে না? আচ্ছা, আমি বারবার বলছি আমার দিন আমার দিন, আমি আল্লাহ আমার দিন বলে পরিচয় করিয়েছি। এই দিনে আর বেদিনের মধ্যে কি তফাৎ? তো বলে এই কটা দিন দিনের মধ্যে কি আছে? বলে দুটো কথা, আমি আল্লাহ যা করতে বলেছি করো, আর যা ছাড়তে বলেছি ছাড়ো। নামাজ পড়তে বলেছি পড়ো, আর ধোকা দেয়াকে ছাড়তে বলেছি, কাউকে ধোকা দিও না। সে মানুষ হোক, জানোয়ার হোক, গাছপালা হোক, কাউকে ধোকা দিও না, কষ্ট দিও না। তো যা করতে বলেছি করো, ছাড়তে বলেছি ছাড়ো, দিন হয়ে গেল। এইভাবে যদি জীবনটা কটা দিন দিনের উপরে চালাতে পারো, দুনিয়াতে কি দেব শুনতে চাও? হ্যাঁ আল্লাহ বলুন, একটু দয়া করে বলুন। বলে দুনিয়াতে আমি এমন রাজত্বের মালিক করে দেব, গর্তের ছোট্ট পিঁপড়ে থেকে আসমানের জিব্রাইল, যার 600 ডানার একটা ডানা যদি দুনিয়ার দিকে বাড়িয়ে দেয়, গোটা দুনিয়া অন্ধকার হয়ে যাবে। তো চিউটি থেকে জিব্রাইল সমস্ত মখলুককে, আমার ইজ্জতের কসমকে বলছি, তোমাদের গোলাম বানিয়ে দেবে। নেবে এই জীবন, এইরকম রাজাধীরা জীবন পাবে, এইরকম সাকসেসফুল লাইফ লিড করেনেওয়ালা বনবে। জীবন তোমার এই পরিমাণ ধন্য হবে যে গোটা কায়নাতের হর মখলুক আমার গোলামি করছে। এরা বোকা ছিল, বুঝতে এদের অসুবিধা হয়েছিল। বলুন, এই যুগের যদি কথাটা শোনানো যায়, লোক কি বলবে? ওরা বোকা ছিল, ওই করেছে। নাউজুবিল্লাহ। মিশরে গভর্নর পাঠিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওখানে খবর পেলেন এই যে নীল দরিয়া পানি বসে যায়। তো যখন পানি বসে যায়, তাদের ওই এলাকার একটা সুন্দরী অবিবাহিতা মেয়ে, সুন্দরী হতে হবে, খুব স্রোতওয়ালি, তাকে ভালো করে নাইয়ে ঠাইয়ে গোসল টোসল দিয়ে, তাকে ভালো করে সোনা দানা দিয়ে সাজিয়ে, দামি কাপড় দিয়ে সাজিয়ে দিয়ে, ওই সুন্দরী কুমারী মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে নীল দরিয়ার পানিতে ফেলে দেওয়া হবে। এই মেয়েটা ওখানে মরে যাবে, তারপরে